তারাও চিটিংবাজ, যারা রেখেছে তাদের চিটিংবাজ। আরও তোমাকে চাই না পয়সা লুটবা। আমাদের ওপর অত্যাচারী হয়ে গেছে এবং আমরাও কষ্ট পেয়েছি, ক্রেতারাও কষ্ট পেয়েছি, কিন্তু টাকা মুনাফাটা ওরা রেখেছে। ইলিশ মাছ এখন বর্ষার সময় তো ইলিশের চাহিদা তো থাকবেই, দামটা মধ্যবিত্তের নাগালের বাইরে। সামর্থ্যে কুলোচ্ছে না, কিনিনি, কেউ নেমন্তন্নও করছে না খাওয়ার জন্য। সেলটাও ডাউন ছিল, মানুষ আলু পাচ্ছিল বাড়েনি না না। হ্যাঁ খুলে বলো। হ্যাঁ 1.5 কেজি নিয়েছি 35 টাকা দাম। স্ট্রাইকটা হওয়ার পরেই বাজারটাকে দাম বেড়েছে। আমরা চলে এসেছি সবজি বাজারে। সবজির দাম কমছে বাড়ছে, এইরকম অবস্থায় ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা, তাদের কি অবস্থা, তাদের কি মত এই সবজির দাম নিয়ে? এই যারা বিক্রি করে তারাও চিটিংবাজ, যারা রেখেছে তাদের চিটিংবাজ। সারা কৃষকরা চাষ করছে, আলু বেচছে 10 টাকা কিলো, আর কিনে খাবে 50 টাকা কিলো। সারা ভোট তোকে দিচ্ছে দিদি 50,000 টাকা প্রত্যেক এবছর, আর দুবারে 10-20 টাকা করে দিচ্ছে, আরও বার্ধক্য ভাতা দিচ্ছে, রেশন দিচ্ছে। আরও তোমাকে চাই না পয়সা লুটবা। একদম 20 টাকায় আলু আছু, 20 টাকা বা 15 টাকায় আলু আছু। বলে কেন কেন কী করবি? আমাদের রাজ্যে আলু আমরা খাইতে পাবো না? 30 টাকা, 40 টাকা, 50 টাকা কেন? যাদের মজুত করেছে, যারা মজুত করেছে তারা তো পয়সাটা পেয়েছে, আমরা পেয়েছি কি? আপনারা আমরা ক্ষতির মুখে তো এবং চাপের মুখেও আছি। আমাদের ওপর অত্যাচারী হয়ে গেছে বলতে গেলে। কিন্তু যারা পয়সা, এই দেখুন একটা আলু যে দামে কিনছি সেখান থেকে কেট বেরোচ্ছে 5 কিলো, কানাকাটা বেরোচ্ছে 2.5 কিলো, মাপতে মাপতে 2.5 কিলো চলে যাচ্ছে। তাহলে ওইগুলো তো মাইনাস হচ্ছে। মহাজন পয়সা নিচ্ছে, তার উপরে মহাজন আছে, যে রেখেছে সে কিন্তু মুনাফাটা পেয়েছে, আর আমরা ভুক্তভোগীতে অত্যাচারিত হয়েছে। আপনাদের সাথে যারা ক্রেতা তারাও এর কুফলটা পেয়েছে এবং আমরাও কষ্ট পেয়েছি, ক্রেতারাও কষ্ট পেয়েছে, কিন্তু টাকা মুনাফাটা ওরা রেখেছে। এমন সিস্টেম আছে জানেন, যেটা বন্ড কারো নামে না, ওর সরকারও খুঁজে পাবে না বন্ড কার নামে আছে, কিন্তু যে কিনেছে ইন্দিরা বিকাশপত্র মতো তার কাছে, যার কাগজ তার বন্ড। এইটাই হচ্ছে, সরকারও ওখানে খুঁজে পাবে না কার আলু। অতএব ওই সিস্টেমটা সবচেয়ে বাজে সিস্টেম। তাহলে ধরা পড়বে যে কার আলু, ওখানে তো বুঝতে পারবে না কার আলু। চাষি রেখেছে, রেখে বনটা একটা মহাজনকে বেচে দিয়েছে, এবার সে সেটাকে মজুত করে রেখে দিয়েছে। ফটকাবাজিটা সে খেলেছে, আর কুফলটা আমরা পেয়েছি। আমাদের ডিএম যখন ডেকেছিল, মিটিং আমাদের হয়েছিল, তখন আমরা গিয়ে বলেছিলাম যে 32 টাকা 35 টাকা অবধি আমরা আলু বেচব। এর তখন এটা স্ট্রাইক ছিল না। স্ট্রাইকটা হওয়ার পরেই বাজারটাকে দাম বেড়েছে। তাও আমরা নাগরা বাজারে 40 টাকার উপরে কোনো আলু আমরা বেচিনি। চন্দ্রমুখী 40, জ্যোতি আলুও 40 আমরা বেচেছিলাম। তা স্ট্রাইকটা তখন তো আমাদের জানা ছিল না, যার জন্য এটা আমাদের করতে আমরা বাধ্য হয়েছিলাম। এখন আবার খুলে গেছে, আমরা নর্মালে চলে এসেছি আবার। এটা নিয়ে কোনো প্রভাব নেই। আপনাদের ক্ষতির মুখে না, ক্ষতির মুখে কোনো নেই। আমাদের 35 টাকা হলে মোটামুটি আমাদের চলে যাবে। আমাদের সেলটা বেড়েছে কালকের তুলনায়, পরশুর তুলনায়, এবং 4 দিন আগে যে সেলটা হচ্ছিল, এবং আমদানিও ছিল না, আর সেলটাও ডাউন ছিল, মানুষ আলু পাচ্ছিল না। এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে, মানুষ পাচ্ছে, কোনো অসুবিধা নেই, আর রেটটা স্বাভাবিকে এসেছে। আগের তুলনায় যে রেটটা বেড়ে গেছিল তার থেকে মার্কেটটা ডাউন আসছে। তখন কম আলু নিচ্ছিল মানুষ, তখন কম ছিল, মার্কেটটাও একটু চড়া দাম ছিল, আলুও যোগান ছিল না। এখনও মোটামুটি যোগান দিয়ে যাচ্ছে, স্বাভাবিক মানুষ এখন খাচ্ছে, সস্তা হতে। আলু নিয়েছে না? হ্যাঁ নিয়েছি। কত কিনলেন? আজ 1 কেজি নিয়েছি। আগে তো দাম বেশি ছিল। হ্যাঁ, তখন ওই গড়ে 1 কেজি ব্যাগের থাকে। তখনও একই নিতেন? একই নিতাম। কি বলতে চান, আলুর দাম কমে গেছে? না, কিছু তো এফেক্ট হয়নি, সে তো 40 টাকায় নিচ্ছে। 40 আগের মতনই আছে, কিন্তু দাম তো কমেছে আলু। না, কিছুই পাইনি তো, এখনো কমানো এফেক্ট হয়নি। কালকের যা দাম ছিল সেরকম দামেই সেরকম দামে, একই দামেই একই দামে। কিন্তু আজ থেকে তো আলুর দাম কমে গেছে। না, এখনো বাজারে আজকে তো 40 টাকা করে নিলাম। কালকে যে দামে নিয়েছেন আজকে সেম দামেই নিচ্ছে।
কি কি নিলেন? শুধু আলু নিয়েছি। আর অন্য বাজার, এই বাজারে শাক, পটল, কপি এগুলোর দাম কিরকম আছে? এখানে মোটামুটি ঠিকই আছে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ডই আছে। আলুটা আরো কমলে ভালো হতো আর কি। বর্ষাকাল মানেই বাঙালির গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা তো চাই। চলুন জেনে নিই এখন ইলিশের দরদাম কিরকম। ইলিশ মাছ এখন কিরকম বিক্রি হচ্ছে? ইলিশ মাছ এখন বর্ষার সময় তো ইলিশের চাহিদা তো থাকবেই, টুকটাক মোটামুটি বিক্রি হচ্ছে। দামটা মধ্যবিত্তের নাগালের বাইরে, তাই একটু বিক্রির যতটা পরিমাণ বিক্রির হওয়ার দরকার ততটা পরিমাণ এখন বিক্রি হচ্ছে না, দামটা অনেকটাই বেশি যাচ্ছে এখন। ওই কারণে সাধারণ মানুষের পক্ষে একটু কষ্টকর, দামের রেঞ্জটা একটু বেশি, মার্কেটে দামটা বেশি হচ্ছে। যেরকম আমরা কিনবো সেরকম তো এনে বিক্রি করবো না, এই জন্য ততটা পরিমাণে বিক্রি নেই। তবে জুলাই আগস্টে যত পরিমাণে ইলিশ মাছ বিক্রি হয় তত পরিমাণে ইলিশ বিক্রি হচ্ছে না এবার। ইলিশের বাজার কীরকম, লোকে খোঁজ করছে কি না? আপনি কি ইলিশ কিনেছেন? না, এবারে বর্ষায় সামর্থ্যে কুলোচ্ছে না, সামর্থ্যে কুলোচ্ছে না, কিনিনি। আমরা হচ্ছি যখন 700-800 নামবে তখন খাবো। এখন 1200-র নিচে কিছু নেই, ছোট হলেও 1100-1200, কিনছি না। এখনো ইলিশ খাওয়া হয়নি? না, কেউ নেমন্তন্নও করছে না খাওয়ার জন্য। ওটা হলেও হতো, করছে না, কি করব। ক্যামেরায় অরিনের সাথে সুদীপার রিপোর্ট, আরবি নিউজ।